আপনার নাম কি? মোহাম্মদ আবু সাত্তার রুবেল। আপনার বয়স কত হয়েছে? 42 রানিং। আপনি কি করেন? কামানো কবরস্থানের খননকারী। কি খনন করেন আপনি? কবরস্থান। তাহলে এখন তো কয়টা কবর খনন করেছেন আপনি? 18 সম্ভবত পার হয়ে গেছে। তা আপনি কয় বছর আছেন ওই কবর খননে? 5 বছর। তা আপনি কবর খনন করেন যখন, আপনি কি ভাবেন যে আমার একদিনে কবরে যেতে হবে? অবশ্যই। তা আপনি কোনোদিনে কবর ফুটে একটু অন্য কোনো লাশ কবর পাশে পাইছি। অক্ষত পেয়েছেন? সেটা শোনা গেছে যে কতদিন হয়েছে, এটা কি আপনি কোনো খবর নিয়েছেন? আপনার 100 বছর আগে। 100 বছর আগের? সে পুরুষ না মহিলা? পুরুষ। বৃদ্ধ মানুষ না যুবক মানুষ? যুবক। যুবক মানুষ। তা ইতিহাসে কি পাওয়া যায় যে উনি আসলে খুব ভালো লোক ছিলেন। আপনার জাগে কোনোদিন যে আমার এই কবরের অন্যদের রাখছি, কিন্তু আমার কি হবে? যখন নিয়েছি মৃত্যু একদিন তো হবে। আচ্ছা, আপনি ভাবেন যে আপনার কবরটা কে করবে? আমি যে আমারও একদিন শুতে হবে এই কবরে। আজকে আমি খুঁটতেছি, এখান থেকে আপনার 5 মিনিট পরে আমারও মৃত্যু হতে পারে। কবর খনন করতে আপনাদের টাকা দেয় কত করে? 2,500 টাকা ফিস করা যায়। কে প্রতিটা লাশ পিছে? প্রতিটা লাস্ট ফিস। ও মানে ওখান থেকে আপনাদের সার্বিক দায়িত্ব হলো শুধু কাফনটা পুড়ে লাশটা নিয়ে যাবে, ও মানে ওর উপরে মাথাতেও দেওয়া সব আপনাদের দায়িত্বের মধ্যে। তাহলে বেশি লাভ থাকে না, মেন হলো খেদমতের জন্য এটা করেন, তাই তো? আপনি ঠিক মতো নামাজ পড়েন তো? সময় গতিকে হয়, সময় গতিকে হয় না। এই যে খনন করতে করতে কাঁচা লাশ উঠতেছে। হ্যাঁ। এইবার আমি গোসল করবো কখন, নামাজ পড়বো কখন, এটা দাফন হচ্ছে আমার নামাজের পরেই। আচ্ছা, আপনি কি এমন কবর ফুটেছে, এমন কাঁচা উঠিয়েছে, আমার সারা গায়ে যে পেটের ভিতর যা ময়লা আবর্জনা সব আমার গায়ে এসে যাচ্ছে। তো যে অত দুর্গন্ধ আপনি সহ্য করেন কি করে? আমাদের সই গেছে, আমাদের নাকে কোনো গন্ধ লাগে না। আপনার একটা লাশ কাটতে গেলে ডোম মাস্ক মদ খেয়েই কাজ করে, কিন্তু আমরা ওসব না। এটা আমাদের শরীরে একদম সই গেছে। এর আগে আমাদের উস্তাদেরা করেছে, আমার থেকে আরো বেশি কবর খুঁজিস তারা। আমার যে মূল উস্তাদ এই জগতে নিয়েছে তানাম রিজাল ইসলাম, সেও মারা গেছেন গত 12 রমজানে। আপনি কবর খুঁড়তে আসলেন, আপনি উদ্বুদ্ধ হলেন কিভাবে? সত্যি কথা কি, আমার প্রচন্ড ভয় ছিল আমার মনে, কিন্তু আল্লাহ যে আমার এত সাহস দেবে আগে কি কল্পনা করতে পারি। মরামারি দিলে কি আমরা ভয় করতো আগে? অবশ্যই। আমি আমার বাড়িওয়ালার ডাকতে, রাস্তাতে বাড়ি যেতে গেলে আমার নিজের বাড়িওয়ালার ডাকতে, কেন সাহসে বুক কাঁপতো? এত সাহস না ওই ভয়? ভয়, হ্যাঁ। আমার বুক কাঁপতো। এখন রাত্রি কি একা চলতে পারেন? হ্যাঁ, এখন রাত্রির আর স্ত্রী টাকা লাগে না তো? এখন সাহস হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যখন কবর খনন করে আসে তখন আপনার বাড়িওয়ালা যে গায়ে যখন ময়লা তলা লেগে যায়, তখন কি গোসল টোসল না করলে তখন কি কিছু বকাঝকা করে যে তুমি এই কাজ করো না? না, আমি বাড়ি উঠি তো আমার বাড়িওয়ালা বুঝতে পারে না যে আমি কোনতে আইছি। আমি ওখান থেকে আমার সব আমাদের পোশাক আশাক আলাদা। ওখানে এক সেট আছে অবশ্যই। ওখান থেকে আমি পুকুরে এসে গোসল টোসল করি, তারপরে আমরা একটা চা খালি গোসলটা করি। তাই তাহলে বাড়িওয়ালা বুঝতে পারে না যে আপনি কি কাজ করে আইছেন? আমি গোরস্থানে কাজ করতেছি। আমি স্ত্রীর ভিতরে আমাদের কথা হয়। আচ্ছা, আজকে যেটা ঈদুল ফিতরের দিন, আর কি কোনো লাশ দাফন হবে? আজকে একটা দাফন আছে। একটা সিজারের রুগী আপনার ভোর 5টায় মারা গেছে সিজার করতে গিয়ে। সেটা দাফন আছে। সিজারের রুগী যে মারা গেছে, সে কি শুধু মহিলাটা মারা গেছে না মহিলা বাচ্চাটাও? বাচ্চা জীবিত আছে। সকলকে সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।